নমস্কার বন্ধুরা, আমি আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। আজ আমি যাব আমাদের বীরভূম জেলার অন্তর্গত কেন্দ্রবিল্ল গ্রামে, যেখানে জয়দেব মেলা শুরু হতে চলেছে। এই জয়দেব মেলায় দূর দূরান্ত থেকে আসে লোকজন, সাধুগুরু বৈষ্ণব এবং অন্যান্য অনেক ভক্তবৃন্দ, যারা অনেক দিন আগে থেকে এসে উপস্থিত হন। তাই আমরাও আজ চলেছি আমাদের শ্রী শ্রী রাধারমণ সেবা সমিতির পক্ষ থেকে আমাদের যে আশ্রম, সেই আশ্রমের সমস্ত জিনিসপত্র নিয়ে চলেছি আমরা কেন্দ্রবিল্ল গ্রামের উদ্দেশ্যে। এই রাধারমণ সেবা সমিতি আকারে এবং বিশালতায় এবং নরনারায়ণ সেবার দিক থেকে সমগ্র জয়দেব মেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। এই যে সামনের গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এতে যাচ্ছে শ্রী শ্রী রাধারমণ সেবা সমিতির আলোকসজ্জায় সজ্জিত করার জন্য লাইট এবং জেনারেটর। খুব সুন্দর একটা দৃশ্য। অজয় নদীর উপর দিয়ে যে সেতু আছে, সেই সেতুর উপর দিয়ে আমরা চলেছি জয়দেব মেলার উদ্দেশ্যে। এবার আসি আমাদের শ্রী শ্রী রাধারমণ সেবা সমিতির কিছু ইতিহাস সম্পর্কে জানার জন্য। এই যে আশ্রম, এই আশ্রমটির আদি নাম ছিল শ্রী শ্রী রাধারমণ ভজনাশ্রম। পরবর্তীতে এর নাম হয় শ্রী শ্রী রাধারমণ সেবা সমিতি। এখন বর্তমানে এই সেবা সমিতির যে সদস্য সংখ্যা, তা প্রায় 800-র কাছাকাছি। এই আশ্রমের বয়স প্রায় 50 বছর। জয়দেব মেলায় আমরা যেমন সাধারণত দেখে থাকি বাউল গান, কীর্তন গান পরিবেশন করা হয়, সেই রকমভাবেই আমাদেরও এই রাধারমণ সেবা সমিতির মঞ্চে আমরা অনুষ্ঠিত করে থাকি বাউল গান, কীর্তন গান এবং ভাগবত পাঠ। আরও এই যে এখানে দেখছো, কিছু আদিবাসী মহিলা আমাদের রাস্তা আটকেছিল কিছু পয়সার জন্য। তারা তাদের উৎসবে মেতে ওঠার জন্য কোনোরকম জোরপূর্বক নয়, তারা এমনি স্বেচ্ছায় আমাদের কাছে চাইছিল তাদের অনুষ্ঠানে কিছু যোগদান করার জন্য, কিছু সহযোগিতা করার জন্য। আমরা সেটাও করেছি। রাধারমণ সেবা সমিতি সম্পর্কে যতই বলা হোক না কেন, কিছুতেই সেটা সন্তোষজনক নয়। কেননা এই রাধারমণ সেবা সমিতির যারা সদস্য আছেন, তারা 4-5 দিন ধরে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে কাজ করে এই জায়গায় এসে উপনীত হয়েছে। আজ 2025 সালে এসে আমরা এই পদে এসে দেখতে পাচ্ছি এখানে রাধারমণ সেবা সমিতির উন্নতি। কিন্তু প্রথমটা এতটা সহজ ছিল না। এখানে আসা, এখানে এসে থাকা এবং এখানে আশ্রম তৈরি করে সেখানে মানুষের সেবা করা সত্যি কাল্পনিক ঘটনা। এই আমরা এসে গেছি আমাদের রাধারমণ সেবা সমিতির আশ্রমে। আমাদের গাড়িগুলো এসে পৌঁছেছে এবং গাড়িতে জ্বালানি কাঠ, চাল, ডাল, খড়, এমনকি মুড়ি, চাল ইত্যাদি আনা হয়েছে। এমনকি এখান থেকে এখানে যে জয়দেবের বাজার আছে, সেখানেও আরও জিনিসপত্র কেনা হয়। এই রাধারমণ সেবা সমিতি একদিনে মোটামুটি 4000 ভক্তবৃন্দকে সেবা করায়। মানে 3 দিনে প্রায় 12-13 হাজার ভক্তবৃন্দ এই আশ্রম থেকে সেবা পান। শুধুমাত্র নরনারায়ণ সেবা নয়, দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, এমনকি দুস্থ রোগীদের চিকিৎসার জন্য এই আশ্রম সহযোগিতা করে থাকে। নানা রকম সামাজিক উন্নতির জন্য এই আশ্রমের অবদান অনস্বীকার্য। এই হচ্ছে আমাদের শ্রী শ্রী রাধারমণ সেবা সমিতির প্রবেশদ্বার। এবং এইখানে যেগুলো দেখতে পাচ্ছ এত ভিড়,
এগুলো হচ্ছে নরনারায়ণ সেবার জন্য লাইন দিয়ে আছে, ভেতরের সেবা চলছে এবং এরা বাইরে লাইন দিয়ে আছে, এরাও একে একে ভেতরে প্রবেশ করবে। এই যে দেখো ভেতরে প্রবেশ করছে ভেতর এবং লাইন দিয়ে বসে পড়েছে সেবার জন্য। শুধুমাত্র রাধারমণ সেবা সমিতির সদস্যরাই নয়, এখানে আশ্রমে আগত যারা কর্মীবৃন্দ আছে তারাও কঠোর পরিশ্রম করে, যেমন খাবার পরিবেশন করা, লাইন মেনটেন করা, এমনকি গান পরিবেশনে শিল্পীদের সহযোগিতা করা ইত্যাদি কার্যকলাপ করে থাকে এই রাধারমণ সেবা সমিতি। এই রাধারমণ সেবা সমিতি যে খাবার, সেই খাবারও সত্যি স্বাদে অতুলনীয়। সম্পূর্ণ বিনামূল্যে এই আশ্রম ভক্তদেরকে খিচুড়ি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস ইত্যাদি সেবা করায়। শুভ মকর সংক্রান্তির পুণ্য স্নাত অজয় নদের তীরে শ্রী শ্রী কৃষ্ণের পদধূলি রঞ্জিত এবং মহান বৈষ্ণব কবি জয়দেবের প্রসূত সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেই পদ পল্লব মুদারম। এই তীর্থভূমি বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে শ্রী শ্রী রাধারমণ সেবা সমিতির হরিনাম যজ্ঞ, লীলা কীর্তন গান, বাউল গান, সাধুগুরু বৈষ্ণব ও নারায়ণ সেবায় উপনীত হয়েছে এই রাধারমণ সেবা সমিতি। জোর কদমে চলছে রন্ধনশালায় রান্নার কাজ। রাঁধুনিরা নিজের কাজ নিজে বুঝে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, রাঁধুনিরা রান্না করছে। মেলার যেদিন দ্বিতীয় দিন অর্থাৎ মকর সংক্রান্তির পরের দিন এই আশ্রমে সেবা করানো হয় কমলা ভোগ, সবজি, চাটনি, পাঁপড়, বোঁদে, মিষ্টি, এরকম হাজারো রকম মেনু। এখানে খাবারের কোনো লিমিট নেই, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ভক্তরা আশ্রমে আসবেন ততক্ষণ পর্যন্ত এই রাধারমণ সেবা সমিতি তাদের সেবায় নিয়োজিত থাকবে। ধন্যবাদ জানাই এই আশ্রমের সকল সদস্যকে, সম্পাদক, সভাপতি, কোষাধ্যক্ষ, এমনকি এই আশ্রমে যারা কর্মীবৃন্দ, যারা দিন রাত এক এক করে খেটে চলেছে, পরিশ্রম করে চলেছে, মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছে, তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে একটা কথা বলে রাখি, এই যে আশ্রম বা রাধারমণ সেবা সমিতি যে খাবার দাবার, প্যান্ডেল, লাইট সবই কিন্তু দানের উপর নির্ভরশীল। মানুষ দান করে, তাই এই রাধারমণ সেবা সমিতি এত বড় একটা ট্রাস্ট চালাতে পারে, এরকম সেবা দিতে পারে। যদি কোনো সহৃদয় ব্যক্তি দান করতে ইচ্ছুক থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, দানই পরম ধর্ম, তাই তোমরা যদি এই আশ্রমে দান করতে চাও, এই আশ্রমের মধ্য দিয়ে দুস্থ গরিব মানুষকে সেবা দিতে চাও, অবশ্যই যোগাযোগ করো। এই আশ্রমের প্রতিটা সদস্য তোমাদের সাহায্য করবে। যদি শীতবস্ত্র বিতরণ, কম্বল বিতরণ বা অন্য খাদ্য শীর্ষ বিতরণ করতে চাও, তোমরা এই আশ্রমের সাথে যোগাযোগ করতে পারো বা কমেন্ট করে জানাতে পারো। বন্ধুরা, এই রাধারমণ সেবা সমিতি পরিচালিত হয় বাগডিহা সিদ্ধপুর গ্রামবাসী বৃন্দ দ্বারা এবং সহযোগিতায় থাকে আরও অনেক পার্শ্ববর্তী গ্রাম। তাই তোমরা যদি পরের বছর জয়দেব মেলায় আসো, অবশ্যই শ্রী শ্রী রাধারমণ সেবা সমিতিতে আসবে এবং প্রসাদ গ্রহণ করবে, এটাই তোমাদের কাছে কামনা।
এই হচ্ছে শ্রী শ্রী রাধারমণ সেবা সমিতির রাধা মাধব বিগ্রহ, যেখানে প্রতিদিন পূজর্চনা এবং ভোগ নিবেদন করা হয়। তাই যদি তোমরা আসতে চাও এই আশ্রমে অবশ্যই আসতে পারো। পরিশেষে আমাদের এই রাধারমণ সেবা সমিতির যে রাধা মাধব বিগ্রহ তার ধুলট উৎসব এবং মহান্ত বিদায় অনুষ্ঠান, এবং এরপরে আমাদের যারা যারা ভক্তবৃন্দ আছে, রাধারমণ সেবা সমিতির সদস্যরা আছে, তারা বিগ্রহ বিসর্জন করে নিজের নিজের বাড়িতে ফিরে যায়। তো বন্ধুরা, আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো, রাধারমণ সেবা সমিতি কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার পেজটি ফলো করে পাশে থাকবে। ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়, রাধারমণ সেবা সমিতিতে আসতে পারে। ধন্যবাদ।